এই ভিডিওতে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। এ ফেয়ারওয়েল সেরেমনি অফ এ রিটায়ার্ড টিচার বা এ ফেয়ারওয়েল মিটিং অফ এ রিটায়ার্ড টিচার। তো চলো শুরু করা যাক। তো সবার উপরে হেডলাইন হয়, তো হেডলাইনটা দিলাম দেখো, এ ফেয়ারওয়েল সেরেমনি বা মিটিং অফ বিলাভড ইংলিশ টিচার ইন এবিসি হাই স্কুল। তো কোশ্চেনে যেরকম থাকবে সেরকম দেবে, যদি শিরোমণি থাকে শিরোমণি বা মিটিং থাকলে মিটিং, তো যে কোনো একটা হবে। এবং এবিসি হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে। এরপর তার ঠিক নিচে ডান দিক করে বাই এবং ইওর নেম, অর্থাৎ যে রিপোর্টটা লিখছে তার নাম হবে। এরপর তার ঠিক নিচে বাম দিক করে প্লেস এবং ডেট দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমরা এই প্লেস এবং ডেটটা নাও দিতে পারো, কারণ ইভেন্ট রিপোর্টে প্লেস এবং ডেট না দিলেও চলে। তো দেখো রিপোর্টটা শুরু হচ্ছে। দি ফেয়ারওয়েল সেরেমনি অফ নেম অফ টিচার এ ওয়েল লাভড ইংলিশ টিচার ওয়াজ হেল্ড ইন এ appropriate manner in the auditorium hall of ABC High School on date at 2:30 PM. তো বলছে এ ফেয়ারওয়েল সেরেমনি একটি বিদায়কালীন অনুষ্ঠান অফ, এরপরে রয়েছে নেম অফ টিচার, অর্থাৎ যে টিচার রিটায়ার্ড হচ্ছেন তার নামটা এখানে দেবে, তোমরা যে কোনো তোমাদের নাম দিতে পারো। এরপরে এ ওয়েল লাভড ইংলিশ টিচার, একজন ওয়েল লাভ ইংলিশের শিক্ষক তিনি। ওয়াজ হেল্ড, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা সেটা আয়োজিত হয়েছিল ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, একটা যথাযথ বা উপযুক্তভাবে, ইন দি অডিটোরিয়াম হল, অডিটোরিয়াম হলে অফ এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুল, অর্থাৎ এবিসি হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে। অন ডেট, যেই ডেটে হয়েছিল সেই ডেটটা দেবে, না হলে তোমরা নিজেদের মতো করে একটা ডেট দেবে। অ্যাট 2:30 PM, অর্থাৎ দুপুর 2:30, 2:30টার সময়। এরপরে দি অডিটোরিয়াম হল ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ব্যানার্স ইটিসি। তো বলছে দি অডিটোরিয়াম হলটি ওয়াজ ডেকোরেটেড, সাজানো হয়েছিল, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, ব্যানার্স দিয়ে, ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল। আফটার 36 years of invaluable service, now the respected teacher retired with sound body and sound mind. বলছে আফটার 36 years of invaluable service, অর্থাৎ 36 বছর অমূল্য চাকুরি বা সেবার পরে, নাও এখন দি রেসপেক্টেড টিচার, অর্থাৎ এই সম্মানীয় শিক্ষক রিটায়ার্ড, তিনি রিটায়ার্ড করছেন উইথ সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, অর্থাৎ সাউন্ড বডি বলতে সুস্থ দেহ, অ্যান্ড সাউন্ড মাইন্ড মানে সুস্থ মন নিয়ে। এরপর দি টিচার্স, স্টুডেন্টস, দি মেম্বার্স অফ দি স্কুল ম্যানেজিং কমিটি, সাম লোকাল গেস্টস অ্যান্ড সাম এক্স স্টুডেন্টস অ্যাটেন্ডেড দি প্রোগ্রাম। তো বলছে দি টিচার্স, শিক্ষক মহাশয়েরা, স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, দি মেম্বার্স অফ দি স্কুল ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটির যে সমস্ত মেম্বাররা তারা, সাম লোকাল গেস্টস, কিছু লোকাল অতিথি, স্থানীয় অতিথি, অ্যান্ড সাম এক্স স্টুডেন্টস, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, অ্যাটেন্ডেড দি প্রোগ্রাম, এই অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করেছিলেন। দে পেড দেয়ার রেসপেক্ট টু দি ডিপার্টিং টিচার উইথ গিফটস অ্যান্ড বুকেটস অফ ফ্লাওয়ার্স। তো বলছে দে পেড দেয়ার রেসপেক্ট, অর্থাৎ তারা তাদের শ্রদ্ধা দেখিয়েছিলেন টু দি ডিপার্টিং টিচার, অর্থাৎ যে শিক্ষক রিটায়ার্ড হচ্ছেন তাকে, উইথ গিফটস, গিফটস দিয়ে, অ্যান্ড বুকেটস অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের তোড়া দিয়ে। আফটার দ্যাট দি রেসপেক্টেড টিচার ডেলিভার্ড হিজ ফেয়ারওয়েল স্পিচ। তো বলছে আফটার দ্যাট, এরপরে, দি রেসপেক্টেড টিচার, ওই সম্মানীয় শিক্ষক, ডেলিভার্ড, প্রদান করেছিলেন, হিজ ফেয়ারওয়েল স্পিচ, তার বিদায়কালীন বক্তব্য। এরপর হি বিকেম ইমোশনাল টু রিকালেক্ট হিজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মুমেন্টস ইন দি স্কুল। তো বলছে হি বিকেম ইমোশনাল, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, টু রিকালেক্ট হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা মনে করে, অ্যান্ড মুমেন্টস, এবং সেখানের যে সময়গুলো তিনি কাটিয়েছেন সেই সময়গুলো মনে করে, ইন দি স্কুল, ওই স্কুলে। হিজ স্পিচ রিভিলড হিজ লাভ অ্যান্ড এফেকশন ফর দি স্টুডেন্টস। বলছে হিজ স্পিচ, তার যে বক্তব্যটা, রিভিলড, ব্যক্ত করেছিল, হিজ লাভ, তার ভালোবাসাটা, অ্যান্ড এফেকশন, তার যে স্নেহটা, ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রতি। দেন দি হেড অফ দি ইনস্টিটিউশন নেম ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ অন দি ইম্পর্টেন্স অফ দি টিচার্স অন এ স্টুডেন্টস লাইফ।
তো বলছে দেন এরপরে দি হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ এই স্কুলের যে প্রধান নেম তার নামটা হবে এখানে ডেলিভার্ড হিজ শর্ট স্পিচ তার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন অন দি ইম্পর্টেন্স অফ টিচার্স শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব সম্পর্কে অন এ স্টুডেন্টস লাইফ একজন ছাত্র বা ছাত্রীর জীবনে এরপর হি অলসো টোল্ড অ্যাবাউট দি রেসপেক্টেড রিটায়ার্ড টিচার দ্যাট হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট সিনসিয়ার অ্যান্ড ডিউটিফুল টিচার অফ দি স্কুল তো বলছে হি অলসো টোল্ড অ্যাবাউট দি রেসপেক্টেড রিটায়ার্ড টিচার তিনি এই যে রিটায়ার্ড টিচার অর্থাৎ সম্মানীয় রিটায়ার্ড যে টিচার তার সম্পর্কে তিনি বলেছিলেন দ্যাট হি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট তিনি একজন ইন্টেলিজেন্ট সিনসিয়ার এবং ডিউটিফুল টিচার ছিলেন এই স্কুলের এরপরে দি সিরেমনি কেম টু অ্যান এন্ড অ্যাট 5 PM উইথ দি উইশ অফ গুড হেলথ অ্যান্ড লং লাইফ অফ মিস্টার নেম অফ দি রিটায়ার্ড টিচার তো বলছে দি সিরেমনি এই যে অনুষ্ঠানটি কেম টু অ্যান এন্ড শেষ হয়েছিল অ্যাট 5 PM 5টার দিকে বিকেল 5টার দিকে উইথ দি উইশ অফ গুড হেলথ ভালো স্বাস্থ্য অ্যান্ড লং লাইফ দীর্ঘ জীবন কামনা করে ফর মিস্টার রিটায়ার্ড টিচার অর্থাৎ রিটায়ার্ড টিচার যিনি শিক্ষক মহাশয় যিনি রিটায়ার্ড করছেন তার নামটা হবে তার এই দীর্ঘ জীবন এবং ভালো স্বাস্থ্য কামনা করে এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল তো এইভাবে রিপোর্টটি শেষ হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ।